7-8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে রে এরাবি শিক্ষা দিয়ে তার দর্শন করে মারছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। কিছু কিছু না তুইলা ধরলে, হে যখন তুইলা ধরছে আমাকে ফকিরের গা দিয়া হলো গন্ধ। হ্যাঁ এ কয় কি গন্ধ হইব না, গন্ধ হইব। এই গন্ধ আজ পর্যন্ত কোনো খাঁটি ফকিরের গা দিয়ে গন্ধ নাই। এরা খালি ওই করে হে এতটা দে দে এতটা দে দে শূন্য দিয়ে দে, কলে হাত বাড়াইলে শূন্য। এই যে দিন দেখে বলে নামাজ পড়েও হবে কিনা ঠিক নাই। আর উনি বললো যে একটা নামাজ আর একটা রোজা করলে আদম জাতের সারে। এই একটা নামাজ একটা রোজার নিয়াতটা কি থাকবো কি করে? ইয়ার সেহিরি কেমন, ইফতারি কেমন? আচ্ছা সাদাটা কি? সাদা কাপড় কি? সাদাটা কি এর প্রতীক? শান্তির প্রতীক। আর লালটা কিছু জানেন? রেড সিগন্যাল। হ্যাঁ, সাধু যারা, প্রেমিক যারা, তারা অতি সহজেই যেখানে লাল বর্ণ জ্যোতি হয় সেখানে যায় না, ওটা সংযমী করে লাল বস্ত্র ব্যবহার করে যাতে ওরা ত্রিবেণীর ঘাট সংযমী করে। আর আপনি কইল যখন মনে চায় তখনই করেন। আপনি আর আপনার স্ত্রী রাত্রে সহবাস করছেন, আচ্ছা অপরাধ মাফ করবেন না। এখন আপনি মনে করেন যে শীত পড়ছে, রাত্রিবেলায় আপনার স্ত্রীর সাথে সহবাস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর সহবাস কইরা ভোরবেলা গোসল করতেছেন। ফরজ গোসল। ওটারে কি গোসল কর? আচ্ছা ওটা তো শরীয়ত সম্মত, তাই না? ঠিক আছে, পবিত্র থাকতে হয়। ওটা আমরাও করি, সবাই করি। এটা রসুল পাকের আইন বিধান, এটা আল্লাহর আইন, মানি, আমরা মানি, জানি। কিন্তু আপনি বলছেন সত্য জবান, সত্য কথা বলতে হবে। কিন্তু 7 বছরের আপনার চাচতো ভাইয়ের ছেলে বা আপন ভাইয়ের ছেলে ভাতিজা জিজ্ঞেস করলো, চাচা এত সকালে গোসল করেন কেন? কি করছে? তাহলে আপনি কি সত্যটা কথাটা কইবেন? এটা আজকে প্রশ্ন আপনার। সারা রাত কি করছেন এত সকালে গোসল করেন? ও চাচা সারা রাত কি হয়েছে এত এত কথা, এত এত ভোরেই গোসল করেন কেন? আপনি কি কইবেন? আমি তাড়াতাড়ি অফিসে যাবো তো। তাহলে তো আপনার জবানটা, তাহলে এই সত্য কথা যখন শরীয়ত আপনিই বলছেন, তাহলে এই ব্যস্তের জায়গায় আপনি কি কথা কইবেন? এটাও জানা দরকার। কি জানা দরকার কিনা? আচ্ছা ইনশাল্লাহ এই ওমর পাগলের দরবারে রুহানি ফায়েজ কামনা করছি। অপরাধ মাফ করবেন। একজনে যায় শুনছে স্ত্রী সহবাস করালো 13 ফরজ। আচ্ছা আপনার কাছে এটাও প্রশ্ন, ভিতরে কয়টা বাইরে কয়টা? ফরজ, ফরজ কয়টা? 13 ফরজ যে আছে, এটা বাইরে কয়টা ভিতরে কয়টা? শরীয়ত কয় ভাগে ভাগ? কোন ভাগের শরীয়ত আপনি জানা দরকার কিনা? এই জন্য এই কথাগুলো আপনার দিয়ে আজকে বাইর করাবো। প্রশ্ন কর, এম এ ফারুকের সঙ্গে প্রশ্ন করতে গেলে আপনাকে জেনে করতে হবে। কি করতে হবে, কেন কি কি করেছেন আমি তুলে ধরি। আল ফাকরি আল ফিকরি মিন্নি, আমি আল্লাহ বলছেন আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। এটা কি কোরআন? এটা কোরআন না, হাদিস কুদসি। এবার আসেন হাদিস দিয়ে আপনি বলেছেন যে আল্লাহ ফকিরের ভেদ আর ফকির আমার ভেদ। হাদিসে কি বলেছে? আলেম লোকের কলমের কালি শহীদের রক্তের চাইতেও উত্তম। জ্ঞানী লোকের ঘুম মূর্খ ব্যক্তির ইবাদতের সমান হয় না। কি বলেন? আলিমুন ধাতুর থেকে এলেম
যার জ্ঞান নাই, বেহুশের কোনো বন্দিগি নাই। আপনাদের মতো হাগুল পাগল যারা আছে এর ইবাদত আছে নাকি? না না, এরা 6 মাস 1 বছর পরে গোসল করে আরে শীতের মধ্যে মোটেও করে না, নাকি? করে না। আমার এলাকায় এক ফকিরের বউটা ছিল একটু আপডেট, তো বলে তুমি শোয়ার সময় পাও ধো না, গোসল করো না। ঠিক আছে, আমার বুদ্ধি আমার কাছে আছে, তুই 6 মাস পরে একবারে খেতা ধুবি। তাইলে আলেমকে দেখলে কয়টা নেকি হয়? 10টা নেকি হইতেই থাকে। কিন্তু আপনি ফকির, আপনাকে দেখলে হয় না, গায়ের গন্ধ। লাগছে কি না? না, গায়ের গন্ধ তো আছে, সত্যকে বলতে হবে তো। নাম্বার 2, আপনি বসে বসে শোনেন, আপনারা শুনবেন। চাষার রাত্রে যেটা করেছে, সকালবেলা ফরজ গোসল করতেছে। আপনার তো গল্পটাও হয় নাই। 7 বছরের ভাস্তি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো, ওই 7 বছরের মেয়েটা যদি কলেজে পড়তো, ইন্টারমিডিয়েট বা ডিগ্রিতে, হ্যালো জ্ঞান করে না, 7 বছরের মেয়েটা জিজ্ঞাসা করছে, চাচা রাত এত সকালে গোসল করেন কেন? ওই মেয়েটাই যদি 20-25 বছর বয়স হয়, সকালবেলা চাচা গোসল করতে জিজ্ঞাসা করবে? কি বলেন আপনি? কি জন্য যে গোসল করেছে ওই ছোট মেয়েটা জানে। ওই ভাব যখন হবে তখন আর জিজ্ঞাসা করবে না। তারপরেও শরীয়তের বিধান চমৎকার, 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। এই জ্ঞান কিন্তু আপনাদের ব্যাগের মধ্যে নাই। জীবন বাঁচাতে মিথ্যা কথা বলা যায় নাকি বলেন? এই রকম যদি মোকাবেলা পরিস্থিতি হয়, মিথ্যা বলা যায়, স্ত্রীর কাছে যায়। এই বিধানগুলো না আমি আলেম, আমার কাছে জেনে নেন। ফকিরি করেন তাতে আপত্তি নাই, কিন্তু শরীয়তটা সাথে রেখে করেন। ধরো কথার সময় বাজেন না। 1 নম্বর প্রশ্ন করেছেন, আমি আলেম, আমি কি মুরিদ হয়েছি? হলেও প্রশ্ন, না হলেও প্রশ্ন। আপনার জিন্দেগির যত প্রশ্ন আছে করেন, এ পর্যন্ত যা কালেকশন করেছেন আজকে করেন। আমি মুরিদ হয়েছি, আমার কোরআনে বায়াতের কথা আছে, আমি স্বীকার করি তো। কোরআনে যেটা আছে, কোরআন মানেন না আপনারা, মেয়া আপনারা করেন কি? কোরআনেও নাই, হাদিসেও নাই, মন গড়া কিছু। মন গড়া আমি দেখাই দেবো তো, এইগুলান বাদ দিয়ে করবেন। কোরআনে কি মাইন্ড করবেন না কেউ? কোরআনে গাঁজা খাওয়া আছে নাকি? এইটা যদি খেয়ে থাকেন, আপনি আজকে ফকিরের পরিচালক, এটা নিষেধ করবেন। আর আমার জনগণকে জানাবেন যে কোরআনে যেটা নাই সেটা করার অধিকার কারো নাই। ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 2, আপনি গানে বলেছেন, আপনার গান থেকে তো আমি ব্রেক এমন ধরবো, ছুটতে পারবেন না। কি বলেছেন? তুমি যার, তুমি ভজনা করো তার। আপনি শুনবেন, আমি জনগণের সাথে বলবো। আপনি বলবেন, একজন হাত তুলেন, আপনি কার? আপনার বাড়ি কার? আপনার স্ত্রী, জমি জমা, এই পৃথিবী কার? এবাদত যদি করতে হয়, আমি আল্লাহরই করতে হবে। এবাদত তো মানুষের করতে হবে না।
জালালের কথা ঠিক আছে, তুমি যার ইবাদত করো তার, তা আমি তো আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সাহায্যকারী কে? কুরআন। এরকম বলেছে একমাত্র সাহায্যকারী ফকির, একমাত্র সাহায্যকারী পীর কই কিন্তু আলেমের মাধ্যমে কি এটা আসবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হায়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতা ওয়ালা নাওম। এই বিষয়গুলো কোরআন থেকে হবে। আপনি কিছু মনে করলে কিছু করার নাই, পালা দিয়েছেন আমাকে শরীয়তের আলেম বা শরীয়ত। তবে আমি তার উমর চাঁদের কথা কয়ে এত কোরআন পুরস্কার নিতে পারতেছি না। আমার একটু লস হয় পুরস্কার নাকি? লস হয় হোক, আমি সত্যটা বলব। আগে আপনার প্রশ্নের উত্তরগুলো দিই, তারপরে আপনার কাছে যাই। আমি মুরিদ হয়েছি বলেছে পীরের নাম আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাদশাহ আল মাঝভান্ডারী আল হাসান আল হুসাইন। আবার তরিকা কাদরিয়া। আর কি জিজ্ঞেস করবেন? এবার বলেছেন দাঁড়াও, চলো বাজাও, স্ত্রী সহবাসের মধ্যে 13টা ফরজ, বাহিরে কয়টা ভিতরে কয়টা? যদিও আমি ব্যাচেলর, আপনাকে বলতে হচ্ছে প্রশ্নের খাতিরে। 7টা ভিতরে, 7টা বাহিরে, আর 6টা হলো ভিতরে। 7 6 কত? 13। আমার কাছে আসেন, 5টা জাত আর 7টা হলো সেফাত। তাই স্ত্রী মহলে যেতে গেলে বাজেন না, আল্লাহ রাসূল বলেছেন তোমরা স্ত্রী মহলে গমন করতে গেলে আগে দূত প্রেরণ করো, মানে পিয়ন। সাহাবীরা বললেন হুজুর আমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা করব, এই দূত বা পিয়ন যদি হয় তবে সেটা তো লজ্জাকর। বলে তোমরা বুঝতে পারো নাই, তাকে অ্যালার্ট করো, প্রিপারেট করো, প্রস্তুতি করো। বলো কিভাবে? 7টি সেফাতে কি বলেন? এটা তো আপনারা বুঝবেন না, একটা চুম্বনের ব্যাপার আছে, আলিঙ্গন আছে, কি বলেন, আস্বাদন আছে, আছে না নাই? আছে। তাহলে 7টা সেফাতে 7টা চুম্বন, আর ভিতরে হয় আলিঙ্গন। 7 6 13, আর বাইরে আছে 12। 13 আর 12 25। 25 বন্ধের দেহ ঘর, আলেমের কাছে জ্ঞান নিয়া ইসলামী জিন্দেগি কর। বাবারে বাবারে কি কথা কইছে। নাম্বার 3, শরীয়ত কয় প্রকার? কারিয়ানা করে গান করতেছে এসব। হ্যাঁ, এবং আমি কোন প্রকারেরটা করি? এই প্রশ্নগুলো আপনি আমাকে করে পাবলিকে জানাচ্ছেন, কিন্তু আমি তো আলিবিরপুর কারিয়ানা করে, আপনি কি করবেন প্রশ্ন করে? এই শরীয়ত হলো 3 প্রকার। কয় প্রকার? শরীয়তে মুআমালাত, শরীয়তে উকাবাত, আর শরীয়তে ইবাদত। আমাকে বলেছে আমি কোন প্রকার করি? আমরা সবাই করে শরীয়তে ইবাদত। চলো ফকির গান বলেছে, কেহ যদি হজ করিবা, আমার এই যে 6 লাখ টাকা লেগেছিল হজ করতে, উনি এটা চাচ্ছে না। উনি বলছে যে কেহ যদি হজ করিবা, চিনো আপন ঘরে কাবা, অতিশয় মনোলোভ দেল দরিয়ার পরে। দেহের মধ্যে আছে কাবা, চিনতে কয়জন পারে? চোখ মুদিয়া সে দেখো ফেরেশতারাও সেজদা করে। আপনি বলবেন আমার কাবাতে গেলে একটা আসওয়াদ পাথর আছে না নাই? আমরা শরীয়তের কাবা হজ করতে গেলে একটা আসওয়াদ পাথর আছে। আপনার দেহ কাবাতে এই আসওয়াদ পাথর কোনটা? যদি বলেন পাও, তাহলে পাথর হয়ে যাবে কয়টা? আর আমার কাবাতে আছে একটা, আমি সুমা দিয়েছি। নাম্বার 2, হজ করতে গেলে এহরামের কাপড় বেঁধে নিয়াত করে 2 রাকাত নামাজ পড়ে কাবাকে মাঝখানে রেখে 7টা পাক দিতে হয়, হয় কি না? আপনার এই কাবাতে এহরাম কিভাবে বাঁধে? 7 পাক কিভাবে দিবে? নাম্বার 3, কাবার পার্শ্বে আছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে
একটা অটো পাথর ছিল, যেখানে উঁচার দরকার উঁচা মানে সাত হাতে পাওয়ার জন্য, যেখানে নিচু ওই পাথরটায় ইব্রাহিম আল্লাহ সালামের পায়ের ছাপ আছে, ওকে বলা হয় মাকামে ইব্রাহিম। আপনার এই দেল কাবাতে মাকামে ইব্রাহিম কোনটা? এবার 7 পাক দিলাম, পাথরে চুমা দিলাম, ইব্রাহিমের মাকামে চুমা দিলাম, দেওয়ার পরে সাফা মারোয়াতে যাই, কয় পাক দিতে হয়? 7 পাক। এই সাফা মারোয়া দেখাবেন 7 পাক। আর ওখানে আছে জমজম কূপের পানি, ঠিক না? এই দেল কাবার মধ্যে জমজমের কূপের পানি কোন জায়গায় খাওয়া দিবে? আমার কথা কি বোঝা যায়? দেহের মধ্যে যদি থাকে সবকিছু আপনি দেহেই দেখাবে। আর শেষে বলেছেন কি, একটা নামাজ একটা রোজা করিলে আদম জাতের সারে। আশ্চর্য কথা, জিন্দেগি ভরে নামাজ পড়েও হবে কিনা ঠিক নাই, আর উনি বললো যে একটা নামাজ আর একটা রোজা করলে আদম জাতের সারে। এই একটা নামাজ একটা রোজার নিয়াতটা কি থাকবো কি করে? ইয়ার সেহরি কেমন, ইফতারি কেমন? হ্যাঁ, আর সুফিগামী সুফি, এর থেকেই দাড়ি মুছ হালা বালা এই সাদা কালো ইত্যাদি আসছে। ভালো কথা, আপনি যাহা বলবেন এই যে ইউটিউবে কিন্তু রেকর্ড হচ্ছে নাকি, এমন কথা বলবেন না যেন আপনি আবার কালকে বিপদের মধ্যে পড়ে যান। সুফিজমের মধ্যে সুফিবাদের পুরো আমি পিএইচডি করতেছি এই লোকসাহিত্য এবং বাংলার বাউল নিয়ে। অলরেডি আমার একটা বই বেরিয়ে হয়ে চলে গেছে, আপনি পড়বেন। রাজশাহীর বাউল ফকির, 25 জন ফকিরের জীবনী নিয়ে, তার মধ্যে 6 নম্বরে পিএইচডিতে আমার জীবনীটা চলতেছে। পাশ হয়েছে বইটা, লিখছেন ডক্টর আব্দুল ওহাব, শান্তাহার কলেজের অধ্যক্ষ। আপনি বইটা পড়বেন, এই বইটা আপনারাও পড়বেন। এটা আমাদের লাইব্রেরিতে আসছে, সুফিবাদ লাইব্রেরি, ঢাকা। এবার একটি গান বলবো। আজকে গানের চাইতে আলাপ আলোচনাই বেশি, যেহেতু কর্তৃপক্ষ বলেছে। তবে আমি অপ্রয়োজনীয় 1 সেকেন্ডও নষ্ট করবো না। প্রবাসে গান, আমার বাড়ি রাজশাহী জেলা, আর এটা কোন জেলা? গাজীপুর। প্রায় 200 কিলো দূর, বাজান না। আমার শরীয়তের দেশ থেকে আপনার মারিফতের যে দেশ, এই দেশের দূরত্ব কত? কত দূরত্ব? কত কত কিলো? তারপরে গানের মধ্যে কি আছে দেখেন। বাহ, আমার শরীয়তের দেশ হইতে আপনার মারিফতের দেশে যাইতে যাইতে যানবাহন কি লাগে তার, কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার। আনকমন। ওই আপনার সঙ্গে যে আগে গান করেছে এই ধরনের গান হয় নাই। আজকে ব্যতিক্রম শ্রোতা, ব্যতিক্রম আপনি, আমি গানও ব্যতিক্রম। কি? হ্যাঁ জি। শরীয়তের দেশ হইতে, শরীয়তের দেশ হইতে মারিফতের দেশে যাইতে যানবাহন কি লাগে তার, কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার। কও দেখি বিদেশি ফকির তোমার দেশের সমাচার রে, তোমার দেশের সমাচার কত কি বিদেশি ফকির, তোমার দেশের সমাচার
শরীয়তের দেশ হইতে তোমার মারিফতের দেশে যাইতে শরীয়তের সইতে আমার শরীয়তের দেশ হইতে তোমার মারিফতের দেশে যাইতে এরোপ্লেন কি রেলগাড়িতে কি বাসে কি চড়তে হয় স্টিমার। আমার রাজশাহী থেকে আমি মাইকো নিয়ে আসছি গাজীপুর, কি বলেন? আমার রাজশাহী থেকে বনলতা, সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু, কমলাপুর ট্রেনে আসা যায়। আবার পদ্মা নদী দিয়ে লঞ্চেও আসা যায়। আবার আমাদের রাজশাহী এয়ারপোর্ট থেকে প্লেনে আমাদের এয়ারপোর্টে আসা যায়। তদ্রূপ আপনি বলবেন আমার শরীয়তের দেশ থেকে আপনার মারিফতের দেশে যাব, এর যানবাহনটা কি? শুধু যানবাহন না, আরো গানে আছে। বলো কথা দলিল মতো এক দেশ হইতে আর এক দেশের দূরত্ব কত? বলো কথা সত্য সত্য এক দেশ হইতে আর এক দেশের দূরত্ব কত? কোন দেশের ভাড়া কত? কোন দেশের ভাড়ার কত? কোন দেশের ভাড়া কত? কয়জন তার টিকিট মাস্টার? আবার রাজশাহী থেকে গাজীপুর আসতে প্রায় 600 টাকা বা 800 টাকা এসিতে বাস ভাড়া। ট্রেনে লাগে প্রায় 6000 টাকা, ট্রেনে লাগে 600 টাকা। আপনি বলবেন যে আপনার দেশ, আমাদের যেমন বাংলাদেশ, এটার রাজধানী কি নাম? ঢাকা। আপনার মারিফতের দেশের রাজধানী কি নাম? না জানবেন না? আমাদের দেশের একজন রাষ্ট্রপতি আছে না নাই? প্রধানমন্ত্রী আছে, 350 সংসদ সদস্য আছে, ডেপুটি স্পিকার আছে, আছে না? আপনার মারিফতের দেশের রাজধানী কোথায়? সংসদ কোথায়? সংসদের সিট কয়টা? এমপি কয়টা? ডেপুটি স্পিকারকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, এমপি কারা? প্রয়োজন হলে সবগুলো বলে যাবেন, কারণ আমি একটি ছাড় দিও এই গানের টাকা হারাম হয়ে যাবে। তাহলে আপনারা বলবেন বাজান না, খুলনার থেকে রাজশাহীর দূরত্ব গুগল বলে দেয় না? গাজীপুর থেকে রাজশাহীর দূরত্ব দেখা যায় না? সিলেট থেকে ময়মনসিংহের দূরত্ব, এখান এই গুগলের মধ্যে দিয়ে সারা পৃথিবীর দূরত্ব মাপা যায়। আমাদের দেশ দূরত্ব আছে, তাহলে শরীয়তের আমাদের কাবা হলো রাজধানী, আল্লাহ হলো প্রেসিডেন্ট, রাসূল হলেন প্রাইম মিনিস্টার, কি বলেন? সাহাবী এমপি, তাবেঈন হয়ে এ বাবা শাহালি আসছে মিরপুরে, শাহজালাল, শাহপরান, শাহ মুকদুম, শাহদোলা, কি বলেন? হাইকোর্টে বাবা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাহ, প্রতিটা অলি আল্লাহ প্রকৃত সত্য ইসলাম প্রচার করতে আসছেন। এরা কি গাঁজা খেতে আসছে নাকি? বাবু সিদ্দিক হয়। আপনাদের তো বিয়া করার সিস্টেমও ঠিক নাই। আমরা বিয়া করতে গেলে ঘটক লাগে, কি লাগে নাকি? কালমা কালাম দিয়ে কবুল বলে মহারণা দিয়ে। আর আমার ওখানে যে সামাদ ফকির ছিল, সত্য বলছি, কয়েকদিন দেখলাম এক মাতাজি, আমি বললাম এটা কে? কয় তোর মা। মাতাজি হয় বউ, আর ওর কয় মাতাজি। আবার 6 মাস পরে দেখলাম সকিনা, বলে এটা কইলে এটাও মাতাজি। তা আমি সকিনাকে জিজ্ঞাসা করলাম যে আপা আপনাদের বিয়ার সিস্টেমটা কি? কয় যে মনে মনে মিল হলে হয়, আমাদের কবুল টবুল কিছু করা লাগে। আবার এক লম্বা মুসালা ফকিরে বলছিলাম, এই মালের মধ্যে করে পানি খাইতে মুস আবার লম্বাতে এইভাবে ফাঁক করছে। তাই বললাম বাবাজি এই পানি খাওয়ার সিস্টেমটা এরকম কেন?
তুমি আমাকে বলছে বাবা মুসের পানি হারাম, তাই মুসটা ফাঁক করে পানি খায়। আর এরকম লম্বা মুসি তো হারাম। আমি গীবত করতেছি না, ফকিরের তত্ত্ব মিয়া আমার সাথে আপনি বেশি জানেন। আমার 6টা পুরুষ ফকির, এটা আমি বাংলাদেশি শিল্পীর মধ্যে গর্ব করতে পারি। সুতরাং ফকিরেরা কি করে না করে আমার রক্তের মধ্যে উহা আছে। আমি যদি প্লাস্টিকের ধরি, এটা ছোটার কায়দা আপনার 14 গোষ্ঠীর নাই। এটা গর্ব করি না, অহংকার করি না। কেন শরীয়তের পালা দিয়েছেন আমি আপনার প্রতি ছাড় দিতে পারবো না। আছে জামরাজা ধর বাবা। কেন? এই শক্তিটা এম এ ফারুকের না, এই শক্তি কার? আল্লাহর। আল্লাহর রাজধানীতে বাস করবেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান জুল জালালি ওয়াল ইকরাম। আমার নিয়ামত খেয়ে, 27 পারা সূরা রহমান, আমার নিয়ামত খেয়ে আমাকে যদি অস্বীকার করো, কৃতজ্ঞতা না প্রকাশ করো, আমার পৃথিবী ছেড়িয়ে বেরিয়ে যাও। আল্লাহ বলছে কোথায় যাবে? যাওয়ার কোনো ইউ হ্যাভ দেয়ার নো প্লেস ইন দিস ওয়ার্ল্ড। একমাত্র বলো পিস উইল ফর গড অনলি আল্লাহ অলমাইটি। একমাত্র আল্লাহ মহাশক্তি। আল্লাহর পৃথিবীর থেকে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। তোমার মুখারম হাদিস চলবে। অলিকারা আয় দাঁড়াও, আপনারা বলবেন, বলবো এখান থেকে বলবো। এই বাবা শাহ আলী যিনি আছেন, ওনার স্ত্রীর মাজার আছে সাথে। মিরপুরে ওনার স্ত্রীর মাজার আছে সাথে। শাহ আলী বাবা। গুলিস্তানে গোলাপ শাহ বাবা, ওর স্ত্রী আছে। হাইকোর্টে বাবা শরফুদ্দিন, ফসি বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, শাহ মখদুম বাবা, শাহ সুলতান বলকি বগুড়ায়। এদের ইসলাম প্রচার। এদেরকে যদি আপনার শাড়িতে নেন আপনার পাপ হবে। কেমন ন্যাংটা! আমার ঈশ্বর দিতে আলহাজ টেক্সটাইলের যিনি মালিক, ওনার একটা কাপড়ের দোকান ছিল বিশাল। ঈশ্বরদী প্ল্যাটফর্মে থাকতেন একজন ন্যাংটা পাগল। ওই ন্যাংটা পাগল আলহাজ ওই মিলের মালিককে বলেছে একটা লুঙ্গি দে তো, আজ মানুষ আসতেছে। তে লুঙ্গি দিয়ে দিয়েছে। উনার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে লক্ষ লক্ষ মানুষ, একটা জংশন, সেখানে একটা মানুষ আসছে কোনোদিন লুঙ্গি পরে না, দেখি তো কি করে। ফুরফুরা বাবা মাওলানা ঈশ্বরদী হার্ডিং ব্রিজের কাছে মাহফিল করতেছিলেন, ওয়াজ। এমন কাল বৈশাখী মেঘ ঝড় ধরেছে, উনি শ্রোতাদের বলল যে আপনারা সামিয়ানের মধ্যে থাকেন। সামিয়ানের মধ্যে ঝড় বৃষ্টি লাগলো না। উনি ঈশ্বরদী ট্রেন হয়ে চলে যাবেন ইন্ডিয়াতে। উনি যখন আসলেন, কাছে গিয়ে একটি সালাম দিলেন। তো আলহাজ টেক্সটাইলের যিনি মালিক, উনি পাগলটারে বলল যে দয়াল, এত মানুষ দেখতেছি, হুজুর আসছে, তা আপনি যে কইলেন যে মানুষ নাই, একটা মানুষ একটু আমারে দেখান। হাতটা তুলে বললো যে তাকাই দেখ, দেখছে কুকুর, বেড়াল, কুত্তা, সিংহ, বাঘ, একটা মহামানব বসে আছে সেই ফুরফুরা মাওলানা রহমতুল্লাহ। আলহাজ টেক্সটাইলের মালিক বললেন যে দুনিয়ার অর্থ সম্পদ আমার দরকার নাই, দয়াল তোমার সঙ্গে আমাকে তোমার দেশে নিয়ে যাও। আমরা চাই এই অলিপ্ত এই বিষয়টা তুলে ধরবেন। জিতার ছলে কি, জিতার পালা, জিতার ছলে বলার কোনো দরকার নাই। আমরা জেনে নিব মালপথের কোন সাধনা করলে ন্যাংটা হলো সে আল্লাহ হয়ে যায়। কি বলেন? আমি তো আরেকটা বলেছি, আমার বানেশ্বরে একটি তালের গাছ ছিল, মর্দা তালের গাছ। ওখানে একটি ন্যাংটা পাগল বাস করত। পায়খানা করে নিজের পায়খানা তাল গাছে মাখাই দিত। 3-4 বছর পরে দেখা গেল মর্দা তালের গাছ হয়ে গেছে নারী তালের গাছ, চাল ধরতেছে। খেলা কোন খেলাতে খেলেছে এই কথাটা বলবেন। কি বলেন? আমার রাসূলের মোজাজা ছিল, শাহাদত আঙ্গুলি দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড়িয়েছিলেন, বিষ লেগেছিল, ঠিক কিনা? কিন্তু থুতু মুবারক দিয়ে আমার রাসূলের ঘাম মুবারক, ঠিক কিনা, প্রসাব মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক
দেহ মুবারক, পায়ের স্যান্ডেল মুবারক। আপনি ফকির, আপনার গায়ের গন্ধে তো 3 হাত দূরে থেকে গন্ধ লাগে। বাবা শীতের দিনে বেশি। আপনি জানাই দিবেন কোন আমল করলে, কোন সাধনা করলে এই গায়ের ছেঁচড়া গন্ধ কি থাকে না। এটাই ফকিরি। কোন ফকিরি? যে ফকিরি 33 বছর আগে আমার বাবা বলে গিয়েছিলেন যে বাবা ফারুক তোলে ভালোবাসি, আমি বিদায় হব চৈত্র মাসের 2 তারিখে। তখন আমি 1-এ পড়ি, কি স্কুলে যাই না। সেই ছেলেটা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পার হয়ে 13 বছর যখন কলেজের চাকরি বয়স, তখন আমার বাবা সত্য চৈত্র মাসের 13 তারিখে বিদায় দিয়েছে। এটাই ফকিরি। এই ফকিরিটা কিভাবে করা যায় যেন আমার তরিকা সঠিক পথ খুঁজে পায়। চৈত মাসের 2 তারিখ আমরা জানতে চাইবো, ভালো প্রোডাক্ট দেন, আমরা যেন সেটা ব্যবহার করে বলি যে ভালো নাকি। এটা মারিফতের হোক আর শরীয়তের হোক। শরীয়ত আমার শত্রু না, মারিফত আমার শত্রু না। এই দুইটা কারো বাবার পৈতৃক না, সবারই। আমার শরীয়তের দেশ হইতে, মারিফতের দেশে যাইতে, শরীয়তের দেশ হইতে মারিফতের দেশে যাইতে, বলো জানবা হল কি লাগে তার। বলো বিদেশি তোমার দেশের সমাচার, বলো তোমার দেশের সমাচার, তাও দেখে বিদেশি আল্লাহর কুরআন নবীর হাদিসকে বলো মানে কি তোমার সেই মারফতের দেশে। আল্লাহর কুরআন নবীর হাদিসকে আপনাদের সাথে বলি, কোরআন আল্লাহকে মানেন? জোরে বলেন, আল্লাহ মানেন? আল্লাহর কোরআন মানেন? নবীকে মানেন? নবীর হাদিসকে মানেন? নামাজ মানেন? রোজা, হজ, যাকাত, কলেমা, মালত করে পানি খাওয়া মানি না। দুনিয়ার এত কিছু আছে, প্লাস্টিক, মেলামাইন, গ্লাস, কাঁসা, পিতল, এই মাম পানি, কত পাত্র আছে পানির। তা না করে ভেটকি করেন মালের, ওই যে নারকেলের মালের মধ্যে পানি, হ্যাঁ তাও আবার তেল দিয়ে ডলতে ডলতে রং করে কালো। আমি গিবত করি না, আমি গিবত করাতে যে না এটা তো আমি জানি। আপনি যা করেন তাই বলতেছি। এই মালুর মধ্যে কি পেয়েছেন? নারকেলের বালায় পানি খেতে হবে, কারণটা কি? আবার জিজ্ঞাসা, আপনারা ফকিরেরা কোরআন মানেন? আল্লাহর হাদিস, রাসূলের হাদিস মানেন? যদি মানেন, নামাজ যে না পড়ে, আপনি বই পড়বেন ডাক্তার জাকির নাইকের লেখা নামাজের 500 মাসলা। এই বইয়ের মধ্যে বলা আছে নামাজ যদি ত্যাগ করে সে মুসলমান থেকে কি হয়? নামাজ ইমানদার, মুসলমান, মুত্তাকি, আমানু, এটা নামাজের মধ্যে দিয়ে হয়। মুমিন যখন হইতে পারে তখন আসসালাতুল মেরাজুল মুমিনিন। এটা আমার সেক্টর, আমার শরীয়তের ধাপ। আল্লাহর কুরআন নবীর হাদিসকে মানে কিনা সেই আপনার মারফতের লোকে জিজ্ঞাসা করে আলেকে, জিজ্ঞাসা করে আলেকে, পর্দা কিংবা পুশিদার, কও দেখি বিদেশি ফকির
তোমাদের দেশের ব্যবহার পরিচয় কও দেখি বিদেশি ভক্তি তোমার দেশের সমাচার বলো তোমার দেশের সমাচার কও দেখি বিদেশি ভক্তি রজ্জবের একটা গান আছে, বাজেন না? আমরা উজু করি কি দিয়া? বাহ বাহ বাহ, ভালো কথা। ওনারা কি দিয়া উজু করে বলতে গেলে দেরি লাগবে, আমি আসল জায়গা বলতেছি। ওনারা বলে যে দেল দরিয়ার পানি দিয়া দেহের উজু ল বানায়া। দেল দরিয়ার পানি দিয়া যে আপনারা উজু করেন, এই পানি বের করেন কোন দিক দিয়া? হ্যাঁ, এই পানি আছে কোন জায়গায়? আমার টিউবওয়েল সিপ দিলে পানি পড়ে নাকি? ট্যাপ এদিক ওদিক করলে পড়ে। ঝর্ণার পানি আছে, মাম পানি আছে, নদী নালা খাল বিল পানির ব্যবস্থা আছে। আপনার এই দেল দরিয়ার পানি থাকে কোথায়, বের করেন কখন, ওযু করতে হয় কিভাবে? আমার এই যেমন 3 বার ধুতে হয় নাকি? 3 বার ধোয়া লাগে। আপনার কয়বার ধোয়া লাগে? এই পানি কি আমাদের পানির মতো না একটু গাঢ় না পাতলা? রং কেমন? ননটা ননটা আপনার পানির স্বাদ কি নুনটা? কি স্বাদ উনি বলবে, আমরা বলবো কেন? কও দেখি বিদেশি ফকির তোমার দেশের সমাচার বলো তোমার দেশের সমাচার কও দেখি বিদেশি ফকির ওই দেশের ব্যবহার তোমার মারিফতের দেশের আচার ব্যবহার কও দেখি বিদেশি প্রশ্ন অনেক ভালো। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা আচ্ছা, তার প্রত্যেকটা প্রশ্নের জবাব সে সুন্দর করে দিয়েছে। বাহ বাহ বাহ, মারহাবা মারহাবা। একে জবাবের কোনো অভাব নাই। অভাব নেই। বয়াতিও আজকে ভালো। হ্যাঁ, এই বয়াতির খুব ডিগ্রি আছে। আহ, উমুকটা করছে, তুমুকটা করছে, কারিয়ানা করছে। আচ্ছা আচ্ছা, আজকে ডিগ্রি আলা বইতে দেবে। পাইছি যখন ডিগ্রি আলা বয়াতি, হ্যাঁ, আজকে ডিগ্রি। অপরাধ নিয়ে না আমি মাপ চেয়ে নিলাম। আমি এমনি দোষী মানুষ, আহা, আমার কেউ কিছু কইেন না। আমার মুখ যদি ছুড়ে আমি কিন্তু হেই বয়াতি। হ্যাঁ, আজকে মুখ ছুড়াই দেবো, মুখ মানে সব যারা কারি তাগো আমি মাথায় রাখি। আচ্ছা যা কইবার এই ফারুক রে কমু, এই ফারুক রে, আর ফারুক কইব আমারে। আচ্ছা শরীয়ত সরকার কইব ফারুক সরকার রে, আর ফারুক সরকার কইব লো আচ্ছা আচ্ছা, ফকিরে পায়খানা কইরে তাল গাছে তাল গাছের মধ্যে মাহাইছে। হেডা ছিল পুরুষ তাল গাছ, হেডা হইছিল নারী, নারী। ওরা মহিলা হয়ে গেছে গা। আচ্ছা এটা কি হ্যার গল্প? না 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 এটা কি এই গল্পটা কি? হ্যাঁ, না না না, এটা ওই যে ওই যে ওই যে ওই যে। আরে আমার নগদ হলে আইগে দিছে। নগদ সাক্ষী নগদ। আচ্ছা, যারে আমি হারিয়েছি তারে আর পাবো না, এই গানটা গাইছে দুঃখের কারণে গাইছে, তার একটা আক্ষেপ লাগছে। ওটা না তুই কথা বল। ওটা নিয়ে আমার কোনো সমস্যা না নেই। না, ওই যে এই যে আপনি যে মুর্শিদ মুর্শিদ কইলে, আচ্ছা তাতে আমার রাস্তার আইগে দিছ। আইগে দিস। শাহালি বাবার কথা কন, অমুক বাবার কথা কন, সবটি তো আমাকে বাবাই। সব আমাকে আপনার বাপ আসেনি, সেই বাপের দেহার। আপনার কোন আপনার কোন বাপ ওরা সব আমাকে সেইটা দেখায়। এই ফকিরের গা দিয়ে হলো গন্ধ করে। আচ্ছা আচ্ছা, উনি আলেম মানুষ, ফকিরের খেতার তলে কেমবে গেল? হ্যাঁ, নিশ্চিত ফকিরের খেলা। আমি আপনারে কই, কারি মানে কি জানেন? আমি অন্য কারিরে কই না, পৃথিবীর সব কারিরে মাথায় রাখি, শ্রদ্ধা করি, মাথায় রাখি। আমার কথা কেউ অন্য নিয়েন না। এই সব কারি যারা, এই কারি, এই কারি মানে কিছুই বুঝে না। হ্যাঁ হ্যাঁ, আজকে ডিগ্রি রাইকা দেমু। ডিগ্রি ওরাই তো মা বাপরে বাঁধায়।
ওরা কি মা বাপরে বাদ দেয়? হেদের কারণে বৃদ্ধাশ্রম হয়েছে। যখন কইছে যে মায়ের পায়ে চুম্বন করা যায় না, এরকম সেলামা ছিল। আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম, স্কুলে যাওয়ার সময় মা বাবার পায়ে চুম্বন দিয়ে যাইতাম। আর এখন হলো এইটাই হয়েছে, এইটা হয়েছে। আর বৃদ্ধাশ্রম আমাদের দেশে কি আজ থেকে 50 বছর আগে বৃদ্ধাশ্রম আছিল? মাদ্রাসায় লেখাপড়া করো ভালো, মাদ্রাসায় লেখাপড়া করছে, করবার যায় লেখাপড়া করে 8-10 বছরে বুলাবান। আচ্ছা হ্যাঁ, যে কি করে হেরে এগো দলিলটা কনে আছে, তখন এই দলিল কনে যায়, এরে এরে কইতেছে। এই এত কথা যে আমার কথা ছিল যে আপনি সত্য জবান, এক মুখে দুই কথা গনকে আপনি বাইশটার কাছে কি কইবেন? 7 বছরের বাইশটার কাছে আপনি তারে 25 বছর বানান কে? কি কন? তাই তো 7 বছরে থাকেন আপনি 25 বছরে থাকেন। শাহালি বাবার নাম নন, গান ইউটিউবে শুনতেছে, ইউটিউবে সারা বাংলাদেশের মানুষ শুনবে। হ্যাঁ শাহালি বাবা আর গোলাপ শাহ বাবা, গাউসুল আজম মাইজ ভান্ডারী বলে আমি তো মুরিদ হইছি। ও তাহলে তো আমার আর কোনো কথা নেই, কারণ কিছু কিছু তারা বলে মুরিদ হওয়ার কোনো মা বাবই তো যথেষ্ট হয়, মা বাবরাই তো বাদ দেয় না। হ্যাঁ, মা বাপ থাকতে আবার পীর ধরার প্রয়োজন কি? কিন্তু আজকের আলেম অনেক ভালো, সে পীর ধরছে, তার পীরের নামও সে বলছে রে ভাই কি আর বালা, আর বালা নাই, নাই শেষ। এখন যারা আমি হারিয়ে লাইছি আর পর থাকে না, শেষ শেষ দিছে শেষ। পৃথিবীর প্রধানমন্ত্রীকেরা আপনার দেশে আমার দেশে দূরত্ব কতটুকু, কয় মাইল, কি যাওয়ার নাগে, যানবাহন ভাড়া কত, প্রশ্নের একবারে জুরি খুলছে, জুরি খুলছে। কথা কইবার চাই না, বেশি কথা বলবো না, বেশি কথা বলা ঠিক না। শোনেন, আপনি সে বড় বলে বড় সে নয়। কি কর? এটা কি আমার কথা? এটা কবির কথা। লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমার গা দিয়ে গন্ধ, এটা আপনি দেখবেন কে? তাহলে আপনি ফকির বাড়ি যান, মাঝে মাঝে শুনেন আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি, উনি কইছে তরিকা হলো কাদরিয়া, ওনার তরিকা তরিকা কাদরিয়া চিস্তিয়া, খাজা বাবারটাও নিছে, বড় বিশ্বেরটাও নিছে। ভালো, গাউসুল আজম মাইজ ভান্ডারী আমি 1000 বার মানি, কারণ আমি ফকির দলের মানুষ। উনি কিন্তু আলেম না, আলেম, উনি আলেম, ওনারা আলেম বানাইছে। ওনার যদি কই একটা সূরা গনছে কই হারবো? কোন একটা সূরা কোন? সূরা আর রহমান আর ইয়াসিনটা কোন সে দেখি একবারে। হ্যাঁ, তা পারবো না, ওই যে উনি পার দিছে। আরে বাদ পাই, আলেম আমি জ্ঞানী। কিরকম জ্ঞানী? ও উনার দেখলে হলে নেকি হয়। এক কাম করবেন, এই গান শেষে না, এই যে আমাগো গাজীপুরা মেন রাস্তায় আছে না, ওই রাস্তার মধ্যে ওনার বাইন্দা থুইবে, বাইন্দা থুয়ে আপনারা সব কাম বাদ দিয়ে খালি দেখবেন। নেকি আর নেকি দেখলে এলো নেকি হয়। হাইরে নেকি, কত কত সোয়াব, কত নেকি, বাবারে বাবা। উনারে দেহুম আর নেকু,
আমি আর কোনো কিছু করুম না, যেহেতু আপনারা দেখলে নেকি হবো, আমি খালি আপনারা দেখুন। আমি না এনে যারা গান শুনতেছে এর একটা মানুষও বাকি থাকবো না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, আকিকা, কুরবানি, সাধন, ভজন আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, জাহের, বাতন, হ্যাঁ যত আছে সব বাদ দিয়ে খালি চাই আছে হেরাটা খালি দেখুন। এত সোয়াব, বাবা রে বাবা, সোয়াব। হ্যাঁ, রশিদ বয়তি নাই গো, রশিদ বয়তি যদি থাকতো, এই বয়তি যদি পাইতো, সব বাইর করে আলাই থাকবে। খালি যদি রশিদ সরকার থাকতো, হ্যাঁ রশিদ বয়তি যদি থাকতো তাহলে কয় আপনি তো কম না। উনি, আমি রশিদ সরকার না সমান না। রশিদ বয়াতি কইছে, এটা আমার কথা না, কথাগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, মাফ করবেন। রশিদ সরকার বলছে যে ভাত খাইয়ে আপেল, আঙ্গুর, কিশমিশ, আঙ্গুর, কমলা, বেদানা, দই, দুধ, পোলাও, মাংস, ক্ষীর এগুলা খাইয়ে যে আকাম কুকাম করে, অন্যের হক মাইরা খায়, তার জন্য ভাত মাছ খাওয়ার জন্য হারাম। সে বলছে গাঁজা খাইয়া যদি একটা লোক পথভ্রষ্ট না হয়, আমি তো গাঁজার পক্ষে না, আমি হলো সিদ্ধির পক্ষে। এই দেশে খেরা যা গেছে না বললাম, সিদ্ধির দেশে যাবো কেমন করে, যাবো কেমন করে? নাউজুবিল্লাহ কই মাছ। আচ্ছা, একটা একটু হাস্যকর কথা কইলাম, সে জানে মন খারাপ করে না, আমিও মন খারাপ করলাম। মন খারাপ করছে? আচ্ছা, কলে আমরা অজু করি 3 ব্যাগ। আচ্ছা, অজু করলাম, আমি এক পাগলটে নিয়ে গেছিলাম মসজিদে। আচ্ছা আচ্ছা, পাগলটে নিয়ে গেছিলাম, না নাম বলা ঠিক নেই, তার নাম বলা ঠিক নেই, গানগুলো যেহেতু রেকর্ডিং হইতেছে, এর নামেও তালিকা চলছে, আচ্ছা এর নামেও তালিকা চলছে। এই যে কেবল কইলেন ফকিরে পায়খানা দেখালি মাহাইছে, আর পুরুষ তাল গাছ, এটা মহিলা গেছে, মহিলা হয়ে গেছে তা না, হে গাছা বড় কি ধরে, ফলো করছে। এটাও কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে। তাহলে আমার রাস্তা আপনি একটু এগিয়ে দিচ্ছেন। আপনি তো যেই সেই নেই, আপনি হলে আমার ভাই, আপনি হইল ভাই, তরিকপন্থী ভাই, আমার তরিকার ভাই। মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান। তো যাক, একটু মজা করলাম। আমাদের পালা গানটা জয়মা উঠছে না, খারাপ লাগছে কি? আচ্ছা, ইনশাল্লাহ শুনেন, একটা কথা বলি, আমি আল্লাহকে মানি, আল্লাহর ভয় আমাকে মানে, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, এতে কোনো সন্দেহ নাই। নবী প্রেম আছে, কিন্তু কিছু কিছু লোকে বলে নবীর নামে দরুদ মিলাদ কিয়াম করা, এই সব রেই তো আমি খুঁজি, আমি তো তারই খুঁজি। আজকে আমার হেডা না, আজকে হলো আমাগো ওই যে স্ত্রী সহবাসে ভিতরে হইল 6, বাইরে হইল 7। আপনাকে বুঝাইলো, আপনারা বুঝলেন কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টা হলো জাত। আলিমুন জ্ঞান, কুদিরন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদিন রেদা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই 7টা হলো সেফাত, 7টা বাইরে 6টা ভিতরে। এই দেহের মধ্যে পাক পাঞ্জাতন আর 7 সেফাত। তাহলে কি আর আমার কোনো কথা আছে? কোনো কথা নাই। আসলে আমরা তো 2জন ভাই, একে অপরের ভাই। শরীয়ত শুনেন, শরীয়ত আর মারফতে কোনো দূরত্ব নাই। আপনি যে গান লেখছে তারে কই, যে গান লেখছে এটা তার ভাবনায় সে লেখছে, শরীয়ত আর মারফত কোনো দূর নাই।
শরীয়ত আর মারফত হলো একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক, একেবারে মাখামাখি। জবাবটা দিয়ে দিলাম, এক কথায় জবাব, বেশি কথা বলবো না, কারণ কথার মতো কথা হলো অল্প কথায় মানুষ বুঝে, আর কচুর মতো কচু হইলেই অল্প জালে উঠে সিদ্ধি। তো নিয়ে গেছি পাগল রে, আচ্ছা পাগলে কয় বয়তি আমার একটা লুঙ্গি দাও, দিলাম। আচ্ছা পাগল আবার পুরা পোশাক পরছে না, হাফ পোশাক পরছে, কারণ ওই যে এটা বাইরে এলে না কি হয় না, নামাজ মানে নামাজ হয়, অজু থাকে না। এই অজুর কথাই কইতেছি আমি, কিন্তু অজুরে ছোট করি তা না, না 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 কিন্তু পাগলে পাঞ্জাবি একটা চাইছে আমার কাছে, আমি পাগলরে পাঞ্জাবি দিছি, আমার পাঞ্জাবি তার লাগে না, চিকন মানুষ। সে হলো চিকন, আমি একটু স্বাস্থ্যগত আরে ভালো। তো হে হইলো পাঞ্জাবি, কল তোমার পাঞ্জাবি আমার লাগবো না, তারপরও দিছি, নিয়ে গেছি। এইরকম পৌষ মাসের শীত, তো যাই তো 4 রাকাত নামাজ মসজিদে যাই, নফল নামাজ পড়ুন, এই কি কয় সুন্নত নামাজ পড়ুন না কেন, ফরজের আগে কোন নামাজ? সুন্দর চারের কাজ। সুন্নত। তো পাগল কয় আমার নামাজ পড়া কোন রকম ভাবে আমি শেষ করছি, আমি নামাজ পড়ছি, মসজিদে গেছি, তো নামাজ পড়ে তো পাগল দেখি আমার লুঙ্গি ধরে টানতাছে, তো টানে গে পাগল কয় যে আমার যে নামাজে নিয়ে আইলে মসজিদ ঘরের ভিতরে, আমার হেই কাম হইছে। এটা কোনটা? হেই কাম মানে আমাদের দেহে একটা দূষিত বায়ু আছে, ও, বুঝছেন? হ্যাঁ। মাফ করবেন, বুঝছেন? হ্যাঁ মানে এটা। পাত দিছে, কলে হাই সর্বনাশ, হাই সর্বনাশ, যাও যাও তাড়াতাড়ি করে আহ, কামটা করছে কি? কামটা করছো কি, এর সর্বনাশ করছো, ওজন নষ্ট করে আলাইছে একবার। অজুর শেষ। তো যে আবার অজু করে আইলো ঠান্ডার মধ্যে, আবার ওই একটু বইয়া ওই খুতবা পড়তেছে, শুনতাছি আমরা, কইলা বয়তে আবার হেডা হইছে, এ তে 2বার ওজন কইলো, আবারও তারে অজু করাইছে। আচ্ছা তেন হে অজু করে আর খালি আস্তে আস্তে রাগ ভাই পাগল মানুষ। রাগ। তো 3বার যখন আবারও করলো যে বয়তি আমার তো আবারও, তা আমি কইলাম কি তোমার নিকে নামাজ নাই, তুমি খালি পাই দেবে রাও, তুমি খালি পাতগা যাও, তুমি খালি পাত দিয়ে খাওগা, তোমার জন্য নামাজ নাই। ওই যখন কইছি আমারে ধরছে কলার মধ্যে, কলে বয়তি খারাপ, আমার আগে আমনাজি করে কইছে অন তুই মুই কয় কি, তা আমি তো কইলাম যে হাই হাই পাগলের তো জালালি ফাই যাচ্ছে, যেভাবে আমারে ধরছে। কলে শুনো, আমারে যে পুষ মাসের শীত 3বার করে যে আমার ওই টিবলে নিলে, হাত ধোয়াইলে, পাও ধোয়াইলে, মুখ ধোয়াইলে, গড়গড়া করাইলে, মাথা মাছ করাইলে, হাতের কোনোই পর্যন্ত ধোয়াইলে, আচ্ছা পাত দিলাম যে জায়গা দিয়ে সেটা ধোয়াইলে না কেন? যেটা দিয়ে আমি পাত দিলাম, আমি তো বললাম হায় রে হায়, পাগলের কথা তো ঠিক আছে। তোরা খাইছিস? আচ্ছা এই পাগলের প্রশ্ন দিয়েই ঠিক, এটা একটা প্রশ্ন, এই যে রাস্তা দিয়ে বায়ুটা বের করে ওনে পানি না দিয়ে এত হাত বারে বারে ধয়কে, পাও বারে বারে ধয়, খুন করলো একজনে। কারণ মার্ডার করে একজনে, বিচার করে, যেতে পাত দেয় হেনে পানি দেয় না, দেয় খালি উপরে উপরে। দিল দরিয়ার পানি দিয়ে উজু করতে হয়, দিল দরিয়ার পানি একটা পানি জবাব দিয়ে দিব ইনশাল্লাহ, আমি কোনো কম কথা বলবো না, আপনার প্রশ্নের জবাব হইয়াও কিছু বেশি হোক, আপনি এটা মনে রাখেন, স্যারের উপরে শোয়া শেষ দিও না লুকান। আচ্ছা শুনেন, নদীর পানি শুকাবে কিনা, নালার পানি, পাগারের পানি, টিউবওয়েল নষ্ট হয়, জল কি কয় কুয়ার পানি। আচ্ছা পৃথিবীতে কি 2 চোখের পানি কোনোদিন শুকায়? আল্লাহর রাহে, আল্লাহর পথে, গভীর রজনীতে
মালিকের জন্য, আল্লাহ মহান, তার জন্য কান্নাকাটি কইরা কয়দিন কাঁদছে? কয়দিন কাঁদছেন আল্লাহর জন্য? আল্লাহর জন্য কান্নাকাটি কইরা সমস্ত সৃষ্টির প্রশংসা কইরা, আল্লাহর প্রশংসা কইরা, নবী মোহাম্মদ কালবে রাইখা, আমার ওমর পাগলের ছবিটা নয়নে রাইখা, দুই নয়নের পানি দিয়ে যখন এই বক্ষ দিয়ে বেশে সমস্ত পাপ তাপ তার দূরীভূত হয়ে যাবে। ঠিক বললাম কিনা? আপনি তো মালিকের জন্য কাঁদেন না, হ্যাঁ মালিকের জন্য কাঁদেন না। আপনি কোন বেনামাজি রাতের তা খাওয়া যাইব না, গৌর গোশের দই খুব মজা। হে তো না মাছ তো সবসময় থাকে। হ্যাঁ গৌর ঘুষ, শ্যামল ঘুষ, আমাকে পুরা বাড়ি আছে, পুরা বাড়ি চমচম, এরা যে বানায় ওটা দোয়াই খুব মজা লাগে। আর মুখে মুখে কয় বেনামাজি রাতের তা, নাউজুবিল্লাহ, বেনামাজি নাউজুবিল্লাহ। এই জন্য নামাজরে আমি বিরোধিতা করি নাই, নামাজ কিন্তু আমি করি নাই। নামাজ কোরআনে নাই, আছে নামাজ? নামাজ ফার্সি ভাষা, এটা কোরআনে আছে? আছে কি? সালা। আরে আমি সালাতের পক্ষে আছি। সালাত এমন একটা, আজ পর্যন্ত একটা ফকির রাতে একটা বন্দুক দেখি নাই, একটা তরবারি দেখি নাই, একটা ডাল দেখি নাই, একটা নড়ি দেখি নাই, একটা লাঠি দেখি নাই। আর ওই টইলে আল্লাহু আকবার, হ্যাঁ এই যে লাগে গে লোগা কয় মারলে মরলে হইল শহীদ, আর বাস লইল। তো ভাই আমি তো আর মানুষের কই হারলাম না, এই আপনারই কইলাম, আপনারই কইলাম। আমার অলি আউলিয়ার পক্ষে আমি গান গাইতেছি। অলি আউলিয়ারা তারা অমর। বড় পেশাব জেনে পেশাব করতো, তার পেশাবের গ্রান শুই না 400 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আরে যদি পেশাব করে হেলে কি হবো? তাজা গাছ মরবো। হ্যাঁ বড় বড় গাছ মরে দেবো। বড় বড় ঘাস থাকলে এই পেশাবের সুরে ওরে গাছ, ওই যে গাছ ডুববে গাছ, বড় বড় গাছ থাকে, ওরের মধ্যে বড় গাছও মরবো। হ্যাঁ বড় বট গাছ থাকলে মরে দেবো। ফকিরির মধ্যে যায়েন না, ফকিরি আপনার দ্বারাই হবে না। আপনি কোনো ফকির না, আমি কয়ে গেলাম। আপনি কোনো ফকির না, আপনি আলেমও না। আজকে আলেম বানাইছে এই জন্য আলেম। ফকিরি আমরা করি 14 ভরি না, পৃথিবীর জন্মলগ্ন থেকে আমরা ফকিরি করি। 14 তো থেকে 7 আর 7 হইল, 7 আর 7 কত? আরে কি কয়, কি কি কথা কয়, বুঝা কয় না বুঝা কয়? ফকিরি বীজের সন্তান আমি। আমরা কথা কই, আমার কথার ওজন আছে। হ্যাঁ এই যে বারে বারে হাত পাও ধোয়া, আসল জায়গায় পানি দেন না। হ্যাঁ একজনে মার্ডার করলো, আর একজনটা আপনি আসামি দেন। হ্যাঁ বলে মিলাদ নাই, কিয়াম নাই, কিছু কিছু আছে কিনা? মা বাবার পায়ে চুম্বন করা যাবে না, বেদাত মোনাজাত নাই, হজ কইরা আইলেই চলবো, মদিনায় যাওয়ার দরকার নাই, ফরজ নামাজ পড়লেই চলবো, সুন্নতের দরকার নাই, মানুষ মইরা গেলে মানুষ খাওয়ানো ওটা জায়েজ না। খালি হ্যাগুর দেয়, যা আছে খালি হ্যাগুর দেয়, খালি দেন। শোনেন, কোন সন্তান যদি আমার হজটা কেমন শুনেন, একটা লোক দিনে একবারও ভাত পায় না, 3 দিন পর পর ভাত পায়, জুটাইতে পারে না, পায় না, তার কি হজ আছে? হজটা হলো অতিরিক্ত। যিনি হাজি হয় তিনি আল্লাহর মেহমান। হজ করতে টাকা লাগে না? যার ভাত না পায়, যে ভাত না পায় তার জন্য কি হজ আছে? তবে রসুল পাক বলছে, আল্লাহর রসুল
সেজদায় মাথাটা জমিনে নোয়াইয়া কানতেছে। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিছে, ও জিব্রাইল আমার দোস্তের কর্ণর কাছে যে কও আমার দোস্ত এত কাঁদে কেন। দেখেন এই যে কি কথা কই, এনে লেখা রাখেন না, আমার লেখা নেই না। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আওয়ালেও নবী আখেরেও নবী। এ কিছুদিন আগে একজনে কয় নবী তো নবীই না, নাউজুবিল্লাহ। কইছে কি না, কয় 40 বছর পর হইল নবী হইছে। নবী। আর আমরা মানি নবী আওয়াল আখের জাহের বাতে ফকিরের কাছে আপনার আদর্শ শিখতে হবে। ফকির হলো মরা, মরার আগে মরা। এটাকে বলা হয় জিন্দা মরা। রসুল পাক নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তার কাছে আইসা জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে রুদন করে কাঁদছেন কেন? বলে জিব্রাইল, কলির যুগে আমার উম্মতরা, কিছু উম্মত ধনী থাকবে, লক্ষ টাকা ব্যয় করে পবিত্র কাবায় যেয়ে হজ করে আসওয়াদ পাথরে চুম্বন দিয়ে ওদের জীবনের গুনাহ খাতা মাফ করবে। মাফ করবে। কিন্তু আমার কিছু কিছু উম্মত আছে, ওরা দরিদ্র, ওরা গরিব, ওরা অসহায়, ওদের উপায়টা কি? ওদের হজটা কেমন হবো? আমি এই জন্য কান্দি। আল্লাহ কয় আপনি আর কাঁদেন বা কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা উঁচু করেন, আপনার কান্নার চোটে আরশে আজিম থরথর করে কাঁপতাছে। আমি আমার দুস্তের মহব্বতের কারণে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে মক্কা, একটা করে মদিনা বানিয়ে দিই। সুবহানাল্লাহ। একটা করে মক্কার একটা করে মদিনা বানিয়ে দিলাম। সেই মক্কাটা কি জানেন? আমাদের শাহ আলম বাবাজি গান লিখছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেচে। খারাপ বলছি বাবা? খারাপ বললে আমাকে মাফ করবে, আমরা খারাপ বলি না। 7-8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে রে এরাবি শিক্ষা দিয়ে তার দর্শন করে মারছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কিছু কিছু না তুইলা ধরলে, হে যখন তুইলা ধরছে আমাকে ফকিরের গা দিয়া হলো গন্ধ। হ্যাঁ এ কয় কি গন্ধ হইব না, গন্ধ হইব। এই গন্ধ আজ পর্যন্ত কোনো খাঁটি ফকিরের গা দিয়ে গন্ধ নাই। এরা খালি ওই করে হে এতটা দে দে এতটা দে দে সন্ন্যত দিয়ে দে, কলে হাত বাড়াইলে সন্ন্য। এই যে এগুলা দিয়ে কলে একটু সন্ন্যত দিলাম। আসল সুন্নতের তেজ মাইরে এই সুন্নত দেয়। কি জানি করেছিলাম? এই জন্য বাবা মা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেঁচে থাকে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায় স্বয়ং রাব্বানা। সেই মেয়েরে দর্শন করছে, দর্শন করে মারছে। মাইরা নিজে মাইরা মাটির মধ্যে গর্ত কইরা 5 কেজি সিমেন্ট আইনা পানি দিয়া বালি দিয়া গুইলা হেডারে ডাইকা থুইছে। গ্রামের মানুষ 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ওই মেয়েটারে খুঁজে পায় না। ছাত্র পোলাপান একত্র হয়ে গেছে, সব ছাত্ররা একত্র হয়ে গেছে মসজিদে। মসজিদে যে মসজিদে গেছে সেই মসজিদে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম যায়। একটা গ্রামে তো 4-5টা মসজিদও থাকে। তো ওই মসজিদের ঢুকবো, মসজিদের বারান্দার মধ্যে ওই রাস্তাতে যাইতেছে, এই সময় বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে ওই ছেলে ফেলেগুলা ওই ওই যে ইমাম সাহেব যে রুমে থাকে না,
ওই বৃষ্টির চোটে ওই ইমাম সাহেবের রুমে যায়, উইঠা দেখে ইমাম সাহেবের বিছানার মধ্যে ওই মেয়ের জুতা। এত নিকৃষ্ট কাজ করে এরা। এই মসজিদের, আমি কিন্তু গীবত করতেছি না, যা সত্য তাই। আমি কোনোদিন কাউকে গীবত করব না। আমি এটা পয়েন্টে চলে আসছে, যেহেতু আমাকে ফকির বানাইছে, আমি আসলে ফকির না, উনি তো আলেম নাই। আমি হইলাম একজন সাধারণ সেবক। ফকিরি এত সহজ না। ফকিরি কি গাছের গোটা? হ্যাঁ, ফকিরি কি গাছের গোটা যা তুমি খাবে পেরে, মানে গাছের ফল আর তুইলা খালি খাইলাম আমি ফকির হইলাম। সে বলছে যে এই জুতাটা পাওয়া গেছে। একজন আরেকজনকে কইছে 10-15 জন ছেলে পেলে বলছে জুতা যখন না আছে তাহলে নিশ্চয় রহস্য। তো তাকে বলছে এখানে জুতা কার? এই জুতা যার, সে কে? তার আপন ভাই ছিল, জুতা দেখাই তারে চিনছে। পরে তাকে মার দূর করছে, তাও বলে না। বেশি মারছে যখন, তখন বলছে আহেন আমার সাথে। পরে এই মাটি খুইদা দেহে 5 দিন আগে মেয়েটারে পুইতে রাখছে। ও নামাজ পড়লে লাভ হবো? ও কি করলো? জীব হত্যা করলো না, মানুষ হত্যা করলো না। ইমাম হোসেনকে যেভাবে শহীদ করছিল সেইভাবে একটা শহীদ করছে। এইভাবে আপনি ফকির গো দুষবেন না। আমিও আলেমরে দোষী না, আলেম আমি মানি। যে আলেম মারফতের কথা কয় হে আলেম হলো ফারুক। এই ফারুক, এই ফারুক। কারণ হে আমার কথা আরো আইগিয়ে দিছে, আমার আর কোনো কথা নাই। তাহলে আমরা কোন সন্তান যদি তার মাতা পিতার প্রতি সুনজরে তাকায়, আল্লাহ রসুল নূর নবী, প্রিয় নবী, তিনি বলছে, আল্লাহ বলছে আমি আমার জাতের কসম খেয়ে নিলাম ওর নসিবে একটা আকবরী হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এই তো হজ। খারাপ লাগছে আপনাদের? কোন গরিব মানুষ, রসুল পাক বলছে একবার না, এক সাহাবা বলছে আমি যদি 50 বার 70 বার তাকাই, আল্লাহ রসুল বলছে তুমি যদি তোমার মা বাবার প্রতি সুনজরে 70 বারই তাকাও, তোমার 70টা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দেওয়া। এটা হজে আকবর, এটা বড় হজ। তারপরে আপনি যে 6 লাখ টাকা ব্যাংকে কই রাখছেন ওটা আপনি করেন। আমি হজের বিরোধিতা করতেছি না, যার আছে টাকা আছে হে করব। আর ভক্তের কাছে একটা মুর্শিদের দরবারটাই হলো পবিত্র কাবাঘর। খারাপ বলছি? পীরের বাড়ি ভক্তের কাবা। এই যে আমাদের নেত্রকোনা উকিল মুন্সি সাহেব ছিল, এই উকিল মুন্সি সাহেব তিনি একটা গানে বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজে আগে। নাভি মূলে আছে কাবা, এই নাভি মূলে কাবা, এটা তার গানে বলছে। আপনি প্রশ্ন করেছেন, উত্তর নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শুবা, মাকামে ইব্রাহিম আগে ছিল। দিল দরিয়ার পানি দিয়ে অজু করো, আর নারকেলের মালই দিয়ে কি করে? আচ্ছা, ওই যে যেটা আমরা পানি খাই ওটার নাম কি? না না না, ওই যে নারকেলের মধ্যে একটা হয় না, ওই যে যখন পানি খাই ওটার নাম ডাব। যখন পানি থাকে ওটার নাম কি? ডাব, কচি ডাব। আচ্ছা, আপনি যদি 10-12টা ডাব এনে ঘরে রাখেন, কয়দিন রাখতে পারবেন? এক সপ্তাহ। আর 2টা নারকেল যদি পাকাটা কিনা থন ঘরে, 2 বছরে কি নষ্ট হবো? না না, ওটা লালন সাইজি বলছে, একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা। সাধু যারা তারা এই দেহটাকে পাকা করে, পীর যারা, ওলি যারা, আউলিয়া যারা, গাউস যারা, কুতুব যারা, তাদের নারকেলের মালয়ও পাকা, তার দেহটাও পাকা। তোমার দেহটাও কাঁচা, তুমি এই জন্য এই ডাবও কাঁচা, তুমিও কাঁচা, তুমি তো কাঁচাই।
তুমি তো আর পাকা না, তুমিও কাঁচা, ডাবও কাঁচা। ওই যে সিরামিকের ডাই খায়, আবার মাম পানি মাম পরে খায়, তারপরে এলো মেলামাইনে খায়, সিসার খায়, স্টিলের খায়, নারকেলের ডাই উনি খায় না। নারকেলের ডাই খায় কারা? যারা সাধু, যারা তারা খায়। সাধু যারা, লালন সাইজি যারা, লালন সাইজির মতো সাধক যারা, এই জন্য লালন সাইজি বলছে একটা নারকেলের মালা, তা দিয়ে জল তোলা ফেলা। করণ দেশে তোরা কেউ যাস নে ওই পাগলের কাছে। কাছে। এই যে আমাগো মাজারের নাম কইছে সুলতান শাহ মাজার, বিশাল এক ব্যবসায়ী, 3টা নর্থ বেঙ্গলের গাড়ির মালিক। এই গাড়ির অরিজিনাল মেমো থাকে না, এই কথাগুলো। এই জন্য শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। একটা গান, আমার আগে একটা গান থাকবে, তার প্রত্যেকটা কথার উত্তর আমি ইনশাল্লাহ দিব। একটা গান আমার এখন গাইতে হবে। গানটি গাইলে দেখেন আমাদের প্রশাসনিক বাবাজিরা, ভাইয়েরা যারা আসছেন আমাদের শিল্পীদ্বয়ের পক্ষ থেকে, তাদের প্রতি সালাম, শ্রদ্ধা। ওনারা চতুর্দিকে আছে, মেলার চতুর্দিকে আছে, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা অনুরোধ, এত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে নিরাপত্তা দেন। 72 বছর এই উরসটা হয়েছে, কয় বছর? 72 বছর দেখে, এততম দেখাই লগে লগেই দিয়ে দিছে। এখন সাফা মারুয়া কোথায়? তাহলে উনি গানে বলছে নাভি মূলে আছে কাবা। আর প্রিয় নবীর সাহাবা নূর নবীজির হযরত ওমর ইবনুল খাত্তাব, তার থেকে সহিহ আল বুখারী, বুখারী শরীফের লেখছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তর। আরে আমার পীর তো অলি না, অলি বানানোওয়ালা, নিজে অলি বানাইতে পারে। ওলি ওলি রলি অলিরও অলি, মহা অলি, সাধুরও সাধু, মহাসাধু। এই জন্য নাভিমূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, একটা মুমিন লোকের 4টা, ওখানে তো একটা। পবিত্র কাবা ঘরে কয়টা? একটা। মানব দেহের মধ্যে কুতুব কয়টা? হাতে 2টা, হাতে পায়ে 2টা। হান্নান, মান্নান, দাইয়ান, সুবহান, রহিম, রব্বিল, রহিম, রহমান, 4টা কুতুব। আল্লাহর ওলির, আমার না, সাধারণ মানুষের না, আমি না। আল্লাহর ওলি যারা, কামেল যারা, মুয়াজ্জিম যারা, সুন্নি মতবাদী আলেম যারা, হ্যাঁ হুজুর যারা, মাওলানা যারা, হ্যাঁ তারা যারা সুন্নি, যারা আমার নবীরে মানে, যারা নবীরে মানে না, তারা কখনো আলেম হইতে পারে না। খারাপ বলছি? না না, নবীরে মানে না যারা, তারা কি আলেম হয়? জালে ওরা কি আলেম নামে? নবীরে মানে নাই কি আবু জেহেল, ঠিক কিনা? এই আবু জেহেল কি মরছে? বাড়ছে। আগে আসাল কম, আগে একজন আসাল। এখন আবু জেহেল একজন নাই, এখন প্রত্যেক বাড়ির কাছে কাছে যে একটা করে আবু জেহেল হয়ে গেছে। সাফা মারওয়া কোথায়, আবহায়াতের পানি কোথায়, এই গানটা শুনবেন। প্রধানমন্ত্রী ভক্তের কাছে আমি বলছিলাম যার তার ভজনা করো, আপনি তো গানটা বুঝেন নাই, খেয়াল করেন নাই। গানটা হলো জালাল খার, যার তার, তুমি যার, আমি তো আল্লাহরই। কে মাওলা আলীর বাণী পড়েন নাই? আপনি এত কিছু পড়ছেন না, ও পৃষ্ঠা ওটা উল্টিয়ে থুইছেন। হ্যাঁ, মাওলা আলী বলছে আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহকে দেখছি সে আল্লাহর ইবাদত করছি। আপনি আল্লাহটা দেখছেন নাকি? আল্লাহ আল্লাহ কেমন?
সে বলছে আসসালাতুল মেরাজুল মুমিনিন। বাহ, ভালো কথা কইছো গো। এবারে একবার আইগে দিছে, একবার আইগে দিছে, আবার আইগে দিয়ে ভালো করছে, অনেক ভালো লাগছে। আজকের গানটা কি খারাপ লাগতেছে? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমি একবারেই কথা কয়ে দিলাম। আচ্ছা, আমরা 3 রাকাত নামাজ পড়ি এশার নামাজের পর। এই নামাজের নাম কি? আমার আপনার কাছে জানা দরকার। এখানে 2 বার তাকবীর তাহারিমা দিতে হয়, ঠিক কিনা? রাকাতাই 3 রাকাত সালাসা, 4 রাকাত আরবা। আরবা হলো 4, সালাসা হলো 3, রাকাতা হলো 2। নামাজ হলো 3 রাকাত। হ্যাঁ, আল্লাহ, আদম, নবী, আমি এগুলো জানবো না। আমি জানতে চাই তাকবীর তাহারিমা দ্বিতীয়বার দেওয়া হয় কেন? এর কারণটা কি? 1, 2 নাম্বার হলো এখানে একটা দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত, ঠিক কিনা? এই কুনুত ওখানে পড়ার কারণটা কি? এই কথাগুলো আপনি কইলেই আমি ইনশাল্লাহ যাব। আর আমার মারফতের দেশে যে গেলে আপনার দমের বোরাকে জন্ম। কিসের বোরাক? দমের। দমের ওখানে কোনো গাড়ি ঘোড়ার কাম বাজে নাই, ওরা কোনো গাড়ি ঘোড়া নাই। কি কয়? হেলিকপ্টার, ট্রেন, বাস, ওগুলার কারণ নাই। এটা হলো দমে আহরণ করতে হয়। রেশক পের কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার। এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন আমাদের বড় আবুল সরকার, যিনি ফতুল্লা নারায়ণগঞ্জ লতিফ সরকার, শাহ আলম সরকারের উস্তাদ। তিনি একটা গান লেখছে, এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক, আমরা যে নবীর নাম নিয়ে একটু সম্মান করি, এটা তাও করে না। রসুল বলছে যে আমার নাম নেওয়ার পর সম্মান করে, আমার নামের খাতিরে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সম্মান নাই, মাতা পিতার সম্মান নাই, ওলিয়া উলিয়া সম্মান নাই, মাজার নাই। হ্যাঁ, মাজার নাই। আরে মাজার হলো আলোকিত ঘর। মাজারে যে থাকে ও মরে নাই, ও জিন্দা আছে। তাকে মৃত বলা যাবে না। যদি কেউ মৃত্যু ভাবে তবু সে কাফের। তাদের কোনো ভয় নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবনা নাই। হ্যাঁ, তারা দুঃখিত না হয়, তারা আল্লাহওয়ালা, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে তারা ওলি হয়েছে। যার ভালো থাকে ওলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহ। এই জন্য যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর ওলি। আগে গলি ভালো করেন গা, আপনার তো গলি ঠিক নাই। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, কয়টা নেকি হইলে বেচতে যান দেবো? আচ্ছা, কয়টা নেকি হইলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হবে? এই যে সালামটা যে দেই, সালাম দেওয়া কিন্তু ভালো, আসসালামু আলাইকুম। আর যে শুনে এ বলে এনে হইলো অনেক নেই। কয়টা আছে? যে দেয় তার হলো, যে দেয় তার কয়টা? 90টা। আর যে নেয় তার হইলো, তাহলে 100 হয়ে গেল। 100 এক ঠেলার মধ্যে হয়ে গেল। আমি জানতে চাই মোট কয়টা নেকি হইলে? খারাপ মেনটেন নিন না। এই তাজা কথাটা এর কাছ থেকে বাই করো। এই নেকি সারা কি জান্নাতে যাওয়া যাবে না যাবে না? আর কতটি নেকি হইলে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, এই কথাগুলো জাল। আচ্ছা, যেখানেই সালাত সেখানেই জাকাত। আকিমুস সালাত ওয়া আতু জাকাত। আমরা জাকাত দেই কয়বার? বছরে একবার। নামাজ পড়ি দিন রাত মিলা কয়বার? 5 বার। কিন্তু আল্লাহ কইছে যেখানেই সালাত সেখানেই জাকাত। আমি জানতে চাই, জেনে সালাত সেখানেই জাকাত, অথচ দিন রাত মিলা নামাজ পড়ি 5 বার, জাকাত দেই বছরে মাত্র
একবার আমি জানতে চাই বাকি জাকাত আদায় হয় কি করবে? রোজাটা কি সারাদিন রোজার শেষে সামনে নেই ইফতারি মাওলারে দেখাইলাম কত, আমি করলাম সবুরি, আমার সবুর হয় না রাত্রিবেলায়, মন আমার ইফতার করবার ওই যে রাইতে সেইটা কি হবে মন দিনের রোজায় আসল রোজার মাথায় বাড়ি। দয়াল হলো চান, দয়াল কি চান, ওমর কি চান, ওই চান দেখে দেখে রোজা থাকি আমরা। আর এই যে খাইয়ে ইফতারের সময়ই খাইলাম, হাই রে আতালান আতালান গো বলে আতাইলেই ছোয়া। এরা আসলে যে কোন রাতি বের করছে সেটা না দিয়ে যে পাওয়ারওয়ালা জিনিস খায় সেটা খাইয়ে তারা বিপইরাই হে কাম করে। এটা এই বিষয়ে রসুল কিছু বলছে কিনা আপনি বলবেন? এই বিষয়ে রসুল পাক কোনো কিছু বলছে কিনা যে তারাবি পড়ার পর ফজরের আগে সহবাস করা এটা রসুল আইন করছে কিনা আপনার কাছে? আর কোনো কথা বলবো না, কয়টা বাজে? একটা বাজছে। আমি একটা গান গাবো, বেশি কথা বলবো না, দমে সোয়ার হয়ে যাইতে হয়। শরীয়ত মারফত বেশি দূরত্ব না, একে অপরের পরিপূরক। আর কাবার কথা বললাম, চারটা কুতুব হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রব্বেল, আল্লাহর অলির চারটা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে, ইয়া হজরতুল আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। কোনো ভক্ত যদি তার মুর্শিদকে ফানাবিক শায়েক মানিয়া তার মুর্শিদের কাছে যাইয়া, আল্লাহর অলি আল্লাহওয়ালার কাছে যাইয়া কোনো ভক্ত যদি ফানাফিল্লার দরবার পাশ কইরা তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন খায়, আল্লাহ কয় হাজিদের গুনাহ যেমন ওই আসওয়াদ পাথরের মাপ হয়, ওই অলির পবিত্র কদমের উসিলাই ওই ভক্তের জীবনের গুনাহ খাতা মাপ। সুবহানাল্লাহ। এই জন্য বলছে ক্যানগেরি রে খলিল মক্কা খাইলি ঠেলা ধাক্কা। আচ্ছা, ওই যে এরা যে শয়তানের ডেইলাই, আমার কাছে একটা বই আছে, এই বইয়ের নাম হলো শয়তানের ডায়েরি। ডায়েরি এটা আমার পড়া আছে, শয়তানের ডায়েরি। এই ডায়েরির মধ্যে লেখছে যে পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরের পাশেই কঙ্কর কিংবা পাথর দিয়ে হাজিগণ শয়তানকে উদ্দেশ্য করে মিম্বারের মধ্যে যে ঢেল মারে, শয়তান কইতাছে কিন্তু আমার কিছু না, আমারে কিছু কইেন না কিন্তু, আমি কিন্তু না, শয়তান কইতাছে এই একটা ঢেলও আমার গায়ে লাগে। তাহলে ঢেলাই কাঁদে, হ্যাঁ এই ঢেলেরও কাঁদে, ঢেলাই কাঁদে। শয়তান কইতাছে আমার গায়ে ঢাউ লাগে না। এই যে গানটা শুনবেন, আপনার প্রশ্নের উত্তর হইয়াও বেশি হয়ে যাবে। একটা রোজা একটা নামাজ, ফজরের নামাজ পড়লেই, ফজরের নামাজ আরম্ভ করলাম, পড়লাম 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। কয় রাকাত হইল? 4 রাকাত। 4 রাকাত হইল 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। যখন আমি ফজরের নামাজে পড়ব, আমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ এমনও করতে পারে জোহর পর্যন্ত আমারে বাঁচায় নাও রাখতে। তাহলে নামাজ কয়টা হইল? একটা। একটাই সে ফজর পড়ুম, জোহর পড়ুম, আসর পড়ুম, মাগরিব পড়ুম, সবসময় মনে করতে হবে যে আসরের আগ পর্যন্তই আমার এই দেহের থেকে প্রাণ পাখি বের হইতে। তারপর আপনি কোরআন পড়েন নাই, সূরা মারিজে দেখেন নাই, সূরা মারিজে কি বলা আছে এই কথাটা আপনি বলবেন। আমি তর্কাতর্কি পালা করব না, অপরাধ মাফ করবেন। আপনি সূরা মারিজের 23 নম্বর আয়াতে কি বলা আছে এটা একটু কইবেন। এই একটা রোজা একটা নামাজের ব্যাখ্যা আমি তো দিয়েই গেলাম, তারপরে সূরা মারিজে আছে ওইটা আপনি কইবেন। কে আপনি আলেম না? ওটা কইতে অসুবিধা কি? না ও পৃষ্ঠা ওটাই করে রাখেন।
হ্যাঁ ওই পৃষ্ঠাটা কি করেন? আল্লাহর বাণী পবিত্র কুরআন, কুরআন আমি মানি, আমি ওই রকম ভোগিন না, কিন্তু এই যে আয়াতগুলো যে কমলো, এটা কমাইলো কেন? আজকে বিছন বাই করে দিয়ে যাবো, আমি আবারও দাঁড়াইতেছি, আমি আবারও দাঁড়াবো ইনশাল্লাহ। বিছন আজকে বাই করে দিয়ে যাবো ইনশাল্লাহ, শরীয়ত মারফতের বিছন বাই করে দিয়ে যাবো। এই আয়াতগুলো কমাইছে কারা এটা বলবেন? এখানে আল্লাহর পবিত্র কুরআন, কুরআন আমি মানি, অবশ্যই মানি, শ্রদ্ধা করি, কিন্তু সূরা মারিজের 23 নম্বরের আয়াতে যেটা কইছে, আর একটা কথা কইছে সূরা আর রহমানে কইছে দুই দড়ি একই সঙ্গে যায়, এটা পড়েন নাই? মারা জাল আর হইল কে, ওটা পড়েন নাই কে? ঠকাইব? হ্যাঁ ওটা কি ঠকাইব? ওটা আল্লাহর বাণী পবিত্র কুরআন, পবিত্র কুরআন, পবিত্র কুরআন। মারা যান বাহারাইনে সূরা আর রহমানের 19 থেকে শুরু কইরা, এটা আপনি পড়েন নাই? তারপরে সূরা মারিজে কি কইছে এটা আপনি পড়ছেন। আপনি যেহেতু আলেম, আপনি এগুলা ফায়সালা করলেই আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরেন লাগানটাকে। এই গানটা যে লেখছে সে একজন কারি, সে একজন কারি। তারে মারার জন্য এই দেশের মানুষ 10 লক্ষ টাকা বাজেট করছে। তার নাম হলো সিলেটের আমির কারি। এই গানের প্রশ্নের উত্তর হইয়াও কিছু বেশি হবো, 12:30 করো। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে প্রভু, দুই দিকেতে দিয়েছে ছায়া সারা মসজিদ বানাইছে। ওই যে সাফা মারুয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে, সাফা মারুয়া দুটি পাহাড়। কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ, কোথায় যাকাত, কোথায় আবহাওয়াতের পানি, কবে বের হয়, কম দিয়ে বের হয়, এগুলো সব উত্তর হয়ে যাবে। সাফা মারুয়া দুটি পাহাড়, সাফা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়ে আছে প্রভু, দুই দিকেতে দিয়ে আছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। সাউন্ডটা বাড়ি দাও। আছে মসজিদে বেহেশতি শোভা, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। আছে মসজিদে বেহেশতি শোভা, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরাবা আছে। দেখো 7 যুগের মরাবা আছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে।
ওই মসজিদে শূন্য রাখছে চাঁদের আলো যায় না সেটা কিরণ নাই রবি ওই মসজিদ শূন্য রাখছে চাঁদের আলো যায় না সেটা কিরণ নাই রবি ময়ূর বেশে পাক পাঞ্জাত ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে তথায় আল্লাহর জিকির করতেছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে সে মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ফকির সাধু পিরাউলিয়া ফকির সাধু পিরাউলিয়া মসজিদ টানে রয়ে আছে তথায় মসজিদ টানে রয়ে আছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদ আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায় ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা বছরে 36 দিন বছরে 36 দিনে আল্লাহ হাজির হইতেছে মহান আল্লাহ হাজির হইতেছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদে আমির কারি যায় মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমায় বৎসরে 36 দিন প্রভু হাজির হয় ওই মসজিদে শূন্য রাখতে স্থির এই গানটার মধ্যে উপরে একটু বাড়িয়ে দিতে হবে আমি যতবার আসছি আজকের পরিবেশটা একটু ভালো এখানে অমর সান এখানে অমর সান এখানে অমর সান আমার মনে হয় মেন রাস্তা থেকে যদি অমর সান লিখে দেওয়া হইতো পৃথিবীতে আমার অমর সানের আশেক যারা আমি একেবারেই অজ্ঞ মানুষ সাধারণ মানুষ আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা আমার দ্বারাই মা বাবার সেবা হয় না মায়ের যে কত করণীয় কাজ এটা আমার দ্বারাই হয় না
বাবার কর্ম হয় নাই, মায়ের কর্ম হয় নাই। মুর্শিদের ভজন হলো না গো, আমার অমর চাঁদের ভজন হলো না। দুটি ভাই একই রাস্তায় চলছে, তো চলছে যখন একমার পেটের দুই ভাই, একজন ছোট আর একজন বড়। বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করতো, ভাই বলতো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? দেখেন ভারী বোঝাটা কারে কয়। ছোট ভাই বলছে পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হলো মাটির বোঝা, পাথরের বোঝা, লোহার বোঝা। এই কথা শুনে বড় ভাই আর স্থির থাকতে পারে নাই, হাউমাউ করে কাঁদছে। আমার ওমর চাঁদের আশেক যারা গো, পৃথিবীতে যার মা নাই তার অর্ধেক পৃথিবী নাই। যার মাও নেই, যার বাবাও নেই, যার জোড়ার ভাই নাই, যার মুর্শিদ নাই, মুর্শিদ কখনো ভক্তের কাছে মারা যাইতে পারে না। আমার সুরেশ্বরী, আমার বরিয়াবরী, আমার ওমর চাঁদ, একজন ভক্তের কাছে তার গুরু কখনো মারা যাইতে পারে না। তারপরেও আমরা যে আরেফে নজুতের মাধ্যমে দয়ালের সাথে প্রেমালিঙ্গন করতাম, প্রেমালিঙ্গন করতাম যখন আমার দয়ালের সাথে, ওই রকম কি আর করা যায়? যখন পর্দা নিয়ে যায়, যখন আল্লাহর ওলিরা চলে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ ভাসায়, বক্ষ ভাসিয়ে কাঁদে। বড় ভাইয়ের নয়নে বড় জল। ভাই আমাকে প্রশ্ন করে তুমি অমন করে কাঁদছ, তোমার কি আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? সেদিন বড় ভাই বলছিল, ভাই রে তোর জবাবটাও সঠিক আছে রে। আমার প্রিয় নবী, মায়ার নবী, নূর নবীজি, আমার নূর নবী, আমার নূর নবী বলছে যদি কোনো সন্তান তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় চুম্বন করে। এক সাহাবী বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিও। বলছে দয়াল গো, ও রসুল আল্লাহ, ও হাবিব আল্লাহ, ও প্রিয় নবী, ও নূর নবী, ওগো নূরের নবী, ওগো বিশ্বকুল কায়নাতের নবী, শৈশবকালে আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমি কোথায় যে চুম্বন দিব? আমার তো মা বাবা বলতে এই জগতে আর কেউ নাই। আল্লাহর রসুল, আল্লাহর নবী, তিনি বলছে তুমি রাস্তায় বের হয়ে যাও, একটা কবর তৈরি করে নাও, অঙ্কন করে নাও যেটা আমার মায়ের কবর, আমার বাবার কবর। ওই চুম্বনটা যখন তোমার দেবে কবরের মধ্যে, চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণ। এখানে যারা গান শুনতেছেন ভাইয়েরা, বাবারা, যারা মাকে হারিয়েছে, যারা পিতাকে হারিয়েছে, তুমি বিনে দরদি আমার নাই, অমর চাঁদ অমর চাঁদ, তুই বিনে
আমার জানা ওরে দয়াল দিনে আমার ওই আমার জানে ভাবি আপন আপন দয়াল সহিত দয়া ওরে দয়াল সহিত আমার দয়া আমার বাদল সহিত আমার দয়া ওরে এখন তুমি বিনা সংসারে ওরে দয়াল তুমি এ সংসারে ও মোর চাল তুমি বিনা সংসারে
সাহার ও ফালুসা ও বৈরা বলি ও হাসিব বাবা হ্যাঁ ও আমার ও আমার সাহার ও মোর জানা মরাইতে হরে প্রাণ যাইবার গেলে আরে দয়াল তুই মাই জানো পায় রে জানে দয়াল আরে দরদ তুই আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে ও মোর জানা আমার আরে দরদ তুই রবি আমার নাই আরে দরদ তুই আমার নাই আজকে আমার মা নাই আজকে আমার বাবা নাই মাতা নাই মোর পিতা নাই রে সরওয়ার ওরে আমার উমর সান কোথায় একে একে সময় গেল আমার মা তো বেঁচে নাই মহারানো সন্তান আমি আরে মহারানা সন্তান আমি কার কাছে করলো প্রাণ সখী মহারানা কাঙাল আমি কার কাছে করলো প্রাণ সখী বাপ মহারানা কাঙাল আমি কোথায় গেলে পাবো তারে রে ওরে আমার মা তো বাইসা নাই প্রিয় নবীর মতো এতিম যারা রে আমার প্রিয় নবী নূর নবী কোথায় বাবু মহারানো সন্তান আমি মহারানা সন্তান আমি কার কাছে করলো প্রাণ সখী মহারানা কাঙাল আমি কার কাছে করলো প্রাণ সখী বাপ মহারানা কাঙাল আমি মাতা গেল পিতা গেল রে গোলাম মোস্তফায় আমার গেল জোরার ভাই সাথী হারা পাখি আজকে আমার অমর সাল কোথায় দয়ালে সে হাউ কান্দারি আমার দয়ালে সে হাও কান্দারি দেব আজকে কবের পারি অমর সানমত হাউ কান্দারি আমি দেবাই আসতে ভাব পারি আমার চলে সে হাও কান্দারি দেবাই আসতে ভাব পারি আমার চলে সে হাও কান্দারি আবু তালেব মাঝে কত ভালোবাসার তো মা ডাক যে কত মধুর ডাক যার গেছে হারাইয়া আরের কি আমার মা জগতে ফিরিয়া মহারানো কাঙাল যারা মহারানা কাঙাল যারা সব তো যাই রয়েছে না মহারানা কাঙাল যারা এই দুনিয়ায় কাঙাল তারা মহারানা কাঙাল যারা কোথায় রইলাই আবার ভান্ডারির ভক্ত আবার আবু তালেব সৃষ্টি আমার ওমর চান্দের আসে বৈরা বরের আসে আমার সুরের শরীর আসে কোথায় রইলা তরিকার ভাই আয়না কাছে আয়ে জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই জ্বালার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই জ্বালার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই জ্বালার
কোথায় রইলে তরিকার ভাই ওরে ভাই আইনা কাছে আজকে আমার মা নাই বাবাও নাই ওমর চন্দের আশাক জান আমার তরিকার ভাই জালার মালা ভাই জালে ভাই জালা তরিকার ভাই জালার মালা ভাই জালে ভাই জালা ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আবু তালেব সবাই আদর করে আমারে সবাই আদর করে মার মতন আর নাই দরদি যে রাখছে এই উত্তরে ওরে আমায় যারা চলবার গো যারা সে এই উদরে আরে আমায় যারা চলবার গো যারা সে এই উদরে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সরোয়ার ফকির সবাই আদর করে নাসির ফকির সবাই আদর করে বাদশা ভাই মার মতো নার নাই দরদি যে রাখছে এই ওরে আমায় যারা চলবার গো যারা সে এই উদরে আরে আমায় যারা চলবার গো যারা সে এই উদরে আমি তারপর ভালো বাসলাম জানি তারপর ভালো বাসলাম জরে তারপর ভালো বাসলাম জানে তার নিকটেও যায় যায় তার কাছে যাইয়া রে প্রাণ আর জুলাই আমার অমর চাঁদে কোথায় পাই তার কাছে যাইয়ে রে প্রাণ আর জুলাই আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তার যায়া কোথায় পাই তার কাছে যায়া অঞ্জরায় আমার অমর জানলে কোথায় পাই তার কাছে যায়া অঞ্জরায় যে ব্যথা লোকানো আছে রে বাজার আমার পুরো বুকে ওরে ব্যথা আমার পুরো বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ঈদে আমার ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে আমার যে ব্যথা লোকানো আছে রে উমর চান আমার পুরা বুকে পাগলি মা আমার এই না বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ঈদে আমার ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে আমার বোমাসে না তুই নয় আমার ঘুমাচ্ছে না তুই নয়নে বোমাসে না তুই নয়নে কান্দিয়া নিশি বয় তার কাছে যাইয়া রে প্রাণ আর জুড়াইয়া এমন বান্ধব বলবে নাই তার কাছে যাইয়া রে প্রাণ আর জুড়াইয়া আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তার যায়া কোথায় পাই তার কাছে যায়া অঞ্জরা আমার দরদি আজ ভয় নাই তার কাছে যায়া অঞ্জরা আমার এই ব্যথার
মুস্তফা ফকির শেষ হয় নাই জীবনে, সরোয়ার ভাই শেষ হয় নাই জীবনে, তার জন্য যে এত ব্যথা সইছে ওহো এত ব্যথা হইছে রহমানে গো, হইছে ওহো মানে, এত ব্যথা হইছে রহমানে গো, হইছে ওহো মানে। আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে, অবসান শেষ হয় নাই জীবনে, তার জন্য যে এত ব্যথা সইল ওহো এত ব্যথা হইল রহমানে গো, হইল ওহো মানে, এত ব্যথা হইল রহমানে গো, হইল ওহো মানে। আমার এই ভাবনা সদাই মনে, এই ভাবনা সদাই মনে, এই ভাবনা সদাই মনে, তোরে যেন সামনে পাই, তার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার ওমর সঙ্গে কোথায় পাই, তার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার ওমর চাঁদ কোথায় পাই, তার কাছে যাইয়া আঞ্জোরায় আমার, ওমর চাঁদ কোথায় পাই, তার কাছে যাইয়া আঞ্জোরায়। হবে তাই আমারে করবে রে আদর, তাই আমারে করবে রে আদর, আমি উমর সারে কোথায় পাই, তার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার, এমন বান্দা পাবে তার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার, এমন বান্দা পাবে নাই বইরা বড়ি হাসি বাবা ভান্ডারি সুরেশ্বরী, তার কাছে যাইয়া রে প্রাণ জোড়া।